তোমাদের একটা কমন কনফিউশন হচ্ছে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, এখন কি আমার অফলাইনে ভর্তি হওয়া উচিত নাকি অনলাইনে প্রিপারেশন নিলেই মোটামুটি ডান হয়ে যায়? আবার অনেকে কোশ্চেন হচ্ছে যে ভাই আমি অফলাইনে ভর্তি আসি, অফলাইনে তো অবশ্যই নর্মালি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে অফলাইনে ভর্তি হয়, সো অফলাইনে ভর্তি হওয়ার সাথে সাথে আমার কি অনলাইনে ভর্তি হওয়া উচিত কিনা, আর যদি উচিত হয় তাহলে আমি দুইটা কিভাবে ম্যানেজ করবো? সো মনির ভাই আপনি যদি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন যে অ্যাজ এ স্টুডেন্ট সে হচ্ছে অফলাইনে তো নর্মালি ভর্তি হবেই, আমরা নর্মালি জানি যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অফলাইনে ভর্তি হওয়া লাগে, প্লাস হচ্ছে উইকলি পরীক্ষা দেওয়া লাগে। এখন সে যদি অন্য একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে থাকে, সাপোজ ওইখানে জাস্ট এক্সাম দিচ্ছে আর অনলাইনে সে ক্লাস করে, যেমন সাপোজ আমাদের কোর্সে ক্লাস করতেছে, আমাদের কোর্সে ক্লাস তো আপনি নিচ্ছেন, আপনি জানেন যে কিভাবে কোন ডিউরেশন আমরা ক্লাস নেই, সো দুইটা আসলে কিভাবে ম্যানেজ করবে আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অফলাইনের প্রয়োজনীয়তা আছে, নাই এটা বলবো না। এটার কারণটা হচ্ছে যে অফলাইনে যে রিটেন এক্সামটা দেওয়া যায় এটা অনলাইনে কন্ডাক্ট করাটা ডিফিকাল্ট। সো মেইন পারপাসটা হওয়া উচিত অফলাইনের রিটেন এক্সামটা। এটা হচ্ছে অফলাইনের মূল অ্যাডভান্টেজ এবং এটা আমার কাছে মনে হয় অনলি অ্যাডভান্টেজ। বাদ বাকি কিছুর জন্য আমার অফলাইনে গিয়ে একটা জায়গায় গিয়ে সময় নষ্ট করা, যে শুধু ক্লাস করার জন্য সময় নষ্ট করা, এটা আমার কাছে মানে ফিজিবল মনে হয় না আর কি। এটা ফিজিবল না হওয়াই উচিত। কারণটা হচ্ছে যে যেখানে আমি সাইলেন্ট একটা রুমের ভিতরে বসে, আমার রিডিং রুমের ভিতরে বসে আমি ভিডিওটা দেখছি এবং পাশাপাশি অঙ্ক করে ফেলছি, সাথে সাথে অঙ্ক করছি, বই বের করে ভিডিওটা পজ করে রেখে বই বের করে অন্য বিষয়াদি ঘেটে ঘুটে ওরকম আরও যেই সব অঙ্ক টঙ্ক আছে ওইভাবে হচ্ছে কিনা সেটা করে ফেলতে পারছি। আমি এফিসিয়েন্ট একটা টাইম ইউজ করতে পারছি, টাইমের একটা এফিসিয়েন্ট ইউজ করতে পারছি। সেই জায়গাটা আমি ফেলে আমি কেন অফলাইনে ক্লাস করার জন্য দৌড়াবো, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে অফলাইনের ক্লাসগুলো যেটা হয় সেটা হলো যেহেতু লাইভ, অফলাইন মানে তো লাইভ, তাই না? একেবারেই সরাসরি বেশি লাইভ, হ্যাঁ, লাইভ স্কোয়ার। তো এই স্কোয়ার লাইভ কিন্তু খুব বেশি ভালো জিনিস না। কারণটা কি, এখানে অন্য মনস্ক হয়ে যাওয়ার সুযোগটা খুব বেশি। পাশে একজন বন্ধু বললো, দোস্ত তুমি কি এটা এইভাবে করছো নাকি, তুমি কি কলম আছে তোমার কাছে একটা? তো এই সব ঝামেলার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। এখানে টিচার অন্য মনস্ক হয়ে যায়। কেন? কারণ টিচার দেখা যায় যে উনি পড়াচ্ছেন, হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, তো উনি এটাকে কিভাবে কি বলবে, কি বাইপাস করবে, নাকি সঠিক অ্যান্সার দিবে, না কি করবে, এটা একটা চিন্তা। আবার এদিকে লোকজন ডিস্টার্ব করছে, ওনার কানে নয়েজ আসছে, সো বিভিন্ন কিছু আছে যে কারণে এটা হয় না। এবং এখানে ওনার স্ট্রেংথটাও বেশি খরচ হয়, মানে ফিজিক্যাল স্ট্রেংথ যেটা এটাও কিন্তু বেশি খরচ হয়ে যায়। সো আমি বলবো যে ওনাকে এই জায়গার অফলাইন জিনিসটা আমার কাছে ইনএফিশিয়েন্ট মনে হয়। আমি যদি বলি ইন কম্প্যারিজন টু অনলাইন ক্লাস, এটা অনেক বেশি পরিমাণ ইনএফিশিয়েন্ট। তাহলে অফলাইনে আমি পরীক্ষা দিব, আমার আইডিওলজিটা বলি, অফলাইনে শুধু আমি পরীক্ষা দিব আর অনলাইনে আমি রেকর্ডেড ক্লাস করব। আর যদি আমি লাইভ করি আবার ওইখানে গিয়ে আবার কিরে তোরে তো 2 দিন দেখলাম না, এইসব চলতে থাকে। তো এদিকে অঙ্ক কিন্তু অর্ধেক হয়ে গেছে, এবং তারপরে এসে বলে ভাই কি যে বললেন, মাথার উপর দিয়ে গেল। সো লাইভ ক্লাসের চাইতে আমি রেকর্ডেড ক্লাসটা বলবো যে এই লেভেলের স্টুডেন্টের জন্য, সবার জন্য এক নাও হতে পারে, এই লেভেলের স্টুডেন্টের জন্য রেকর্ডেড ক্লাসটা ফাইনেস্ট। এক্স্যাক্টলি। আমরা যদি বিগত 3-4 বছর দেখি, 3-4 বছর কিন্তু পোলাপানরা অলরেডি নিজেরা অ্যাডাপ্ট করা শুরু করে দিছে, নিজেরা বোঝা শুরু করে দিছে যে অফলাইনে আমি শুধুমাত্র এক্সাম দিব। আমি এমন একটা কোর্স, এমন একটা মানে ব্যাচে ভর্তি হলাম যেখানে ক্লাস করাচ্ছে, ঠিক আছে, বাট আমরা প্রথম কয়েকদিন ক্লাস করার পরে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এক্সামই দেয়, আর অনলাইনে যে কোনো একটা কোর্সে ভর্তি হয় সেখানে আসলে শুধুমাত্র ক্লাস করে। সো ওই একটা মিম আছে না এমন, যে প্রথমে যখন আমি ক্লাসটা শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে স্যার লিখতেছে a+b², তারপর চোখের পলকটা পড়লো, এরপর খুলে দেখতেছে যে পুরো বোর্ড লিখা হয়ে গেছে। এখন আমি কখন এটা বুঝবো, কখন এটা লিখবো, শেষ তো স্যার তো আবার মোছা শুরু করে দিচ্ছে। সো ব্যাপারটা এটাই যে পোলাপান এমনি বোঝা শুরু করছে, প্লাস অনেকে দেখবা যে না বুঝে এখন পর্যন্ত দেখবা যে ক্লাস করা শুরু করবে। বাট যেটা হয় অবশ্যই মানে সব কিছুর একটা প্রোজ অ্যান্ড কনস আছে, অফলাইনেরও একটা প্রোজ অ্যান্ড কনস আছে, সেম আমাদের অনলাইনেরও কিছু সুবিধা অসুবিধা আছে। অফলাইনের যে অসুবিধা এটাই যে 1 নম্বর অসুবিধা হচ্ছে এইটা যে তুমি আসলে বেস্ট টিচার পাচ্ছ কিনা, এটা একটা সমস্যা আছে ভাই। আপনি সব ব্রাঞ্চে, আমি একদম কোচিং সেন্টার নাম উল্লেখ করলাম না, সব ব্রাঞ্চে আসলে সেম টাইপের টিচার পাবো না, ঠিক না? এটা একটা সমস্যা হইতে পারে। আরেকটা সমস্যা হইতে পারে যে সাপোজ আমি চিন্তা করলাম যে আমি তুখোর ব্যাচ যদি না হই, তুখোর ব্যাচ এখন আছে কিনা আমি জানি না, আমাদের সময় ছিল। সো তুখোর ব্যাচ যদি না হয় তাহলে আমাদেরকে নর্মালি কোনো একটা চ্যাপ্টারের জন্য আসলে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ করে দিতে হয়, ঠিক না? সো আমিও উদ্ভাসে ক্লাস নিতাম। আপনি নিতেন কি ভাই? না, আমি উদ্ভাসে নেইনি, তার আগের গুলোতে। হ্যাঁ, আমি উদ্ভাসে ক্লাস নিতাম। সো আমার কাছে এটা ছিল যে আমি প্রথম যে চ্যাপ্টারটা পড়াইতে গেছিলাম ভেক্টর, ওটা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ করে দিতে হয়েছে। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ইঞ্জিনিয়ারিং এর সবকিছু কভার করা যায় না। টু বি অনেস্ট আমাকে অনেক কিছু বলে দিতে হয়েছে যে এটা তোমার বাসায় দেখে নিও, এটা তোমার বাসায় দেখে নিও। সো যেটা হয়েছে যেটা বললাম যে তুখোর ব্যাচ যদি না হও
তার মানে তুমি যদি একটা নর্মাল স্টুডেন্ট হও, তুমি বুয়েটের একটা চান্স পেতে চাও, তোমার জন্য কিন্তু অফলাইনে আসলে এই 2 থেকে 2.5 ঘন্টার মাঝখানে কভার আপ করা সম্ভব না। সো এই কারণে দেখা যাচ্ছে যে ক্লাসটাও ইফিসিয়েন্ট হচ্ছে না, তোমার প্রিপারেশনটাও ইফিসিয়েন্ট হচ্ছে না। আর আমরা যেটা দেখতে পাইলাম যে আমার হাতে আছে 3 মাস বা 4 মাস, 3 মাস বা 4 মাসের মধ্যে আমার কয়টা চ্যাপ্টার শেষ করতে হচ্ছে? 20 মানে 50-60টার মতো চ্যাপ্টার শেষ করতে হচ্ছে ভাই। এতগুলা চ্যাপ্টার, মানে তুমি যে মানে এতগুলা ক্লাস করবা, এত ঘন্টা ক্লাস করবা, ইভেন তুখর ব্যাচের কথা যদি চিন্তা করি 6-7 ঘন্টা 10-12 ঘন্টা করে ক্লাস করতেছো। ইভেন আমি যদি অনলাইনে চলে যাই, অনলাইনে অনেকে দেখা যাচ্ছে যে 10-12 ঘন্টা করে ক্লাস নেয়, 14-15 ঘন্টা করে ক্লাস নেয়। তুমি এত ঘন্টা ক্লাস করার পরে নিজে প্র্যাকটিস কখন করবা ভাই? এতগুলা চ্যাপ্টার সাথে গুণ দাও, গুণ দিলেই তো বুঝবা যে কত ঘন্টা তোমার ক্লাসই করতে হচ্ছে, প্র্যাকটিস করবা কখন? ওখানে তো দেখা যাচ্ছে যে টিচার যে আছে ওর প্র্যাকটিস হচ্ছে, তোমার এক্স্যাক্টলি তোমার এমন একটা ওয়ে সিলেক্ট করতে হবে যেখানে স্যার যা পড়াচ্ছে ওইটা পড়ে যাতে তোমার ওই ক্লাসের মধ্যে যাতে সবকিছু সলভ হয়ে যায়, ওই ক্লাসের মধ্যে যাতে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়, ইভেন প্র্যাকটিসটাও কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমি সাজেস্ট করি, কিংবা আমরা ভাইরা যারা আছে, ভাই তো অনেক স্টুডেন্ট ভাইয়ের কাছ থেকে হয়ে টপার হয়েছে, তারপর বুয়েটে চান্স পাইছে, তাই তো? কয় বছর ধরে পড়াচ্ছেন যেন? পড়াচ্ছি প্রায় আর্লি 98 থেকে। সেটা আমার জন্মের আগ থেকে আর কি। সো ভাই মোটামুটি ভাইরা, ইভেন আমরা আরো ভাই আছে, শফিক ভাই আছে, মনির ভাই আছে, শিপলু ভাই আছে, সবাই প্রায় বুয়েটে 97 ব্যাচ, তারপর 03 ব্যাচ, তারপর 09 ব্যাচ। সবার কথা একটাই, তুমি যদি অফলাইনে যাও এখানে অনেক ধরনের সিস্টেম লস আছে। তুমি চিন্তা করতে পারো যে যাতায়াতে অনেক টাইম ওয়েস্ট হবে, তারপর হচ্ছে তারপর টায়ার্ড হয়ে যাবে। আমি তো বুঝি না ভাই অফলাইনে, আমি এই কি বলে, আমি লাইভ ক্লাস করে অভ্যস্ত ছিলাম। আমাদের করোনার টাইমে কিন্তু আমাদের অফলাইন ক্লাস হয় নাই, ঠিক আছে, অনলাইন ক্লাস করে অভ্যস্ত। কিন্তু এখানে লাইভ ক্লাসের ব্যাপারটা এমন ছিল যে 1 সপ্তাহ 2 সপ্তাহ করছি, পরে মনে হয় যে আরে পরে দেখে নিব না, এখন পরে দেখাচ্ছে, মানে পরে দেখলাম ঠিক আছে, লাইভ ক্লাসের মাধ্যমে তো দেখতেই পাচ্ছি যে ছোট ছোট কথা বলার মাঝখানে কিন্তু অনেক ধরনের টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। ডেফিনেটলি ওইটাই আর কি। সো আমি নিজেই সাজেস্ট করি হচ্ছে রেকর্ডেড ক্লাস, কারণ রেকর্ডেড ক্লাসে তোমার যেটা হয় তুমি পজ করতে পারতেছো। সো প্রতিটা ক্লাস দেখতেছো, 3 ঘন্টার একটা ক্লাস, আমাদের নর্মালি এরকম হয় 3-4 ঘন্টা 5 ঘন্টা, ভাই তো 4-5 ঘন্টার মতো নিছেন প্রতিটা চ্যাপ্টার এরকম। সো এর মাঝখানে যদি দেখবা যে তুমি ক্লাসটা করতেছো, ভাই কোনো একটা ম্যাথ করাচ্ছে, পজ করে নিজে প্র্যাকটিস করবা। এখানে টাইম ওয়েস্ট হচ্ছে আমি জানি, কিন্তু এই ক্লাসের মাঝখানে তোমার কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, এটাও তুমি এনশিওর করতে পারতেছো। সো ক্লাসও দেখা হয়ে যাচ্ছে, তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, একটু টাইম বেশি লাগুক, বাট তারপরে তুমি শেষ করতে পারতেছো। এখানে দেখা যায় সব মিলে 14 ঘন্টা লাগতেছে, আর ওইখানে তোমার 14 ঘন্টা ক্লাসই করতে হচ্ছে, প্র্যাকটিস তো করতেছো না, ঠিক না? এই মোটামুটি কথা। আর অনলাইন কোর্সের একটা বড় সমস্যা হচ্ছে এই জায়গায় যে এখানে আসলে এক্সাম দেওয়ার ব্যাপারটা আসলে টাফ হয়ে যায়। কারণ আমি আমাদের কোর্সের কথাই বলি, আমাদের কোর্সের একটা সমস্যা এটাই যে আমরা আসলে তোমাদের রিটেন এক্সাম নিতে পারতেছি না। এটা সামনে ইনশাল্লাহ আমরা এটা ডেভেলপ করার চেষ্টা করবো না, বাট আমরা যেটা করতেছি তোমাকে হচ্ছে এমসিকিউ যাতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, এমসিকিউ জিনিসগুলো আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, যাতে তুমি সিকে রিওয়ার্ড যেখানে আসলে এমসিকিউ আসে ওটা যাতে তুমি প্র্যাকটিস করতে পারো, কিংবা তুমি বাসায় নিজে প্র্যাকটিস করতে পারো। এই জন্য আমি সাজেস্ট করি তুমি অনলাইনে আসলে ক্লাস করবা, আর অফলাইনে তুমি এক্সাম দিবা। যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, বা ফুল কোর্সে একটা ভর্তি হয়ে যাও, শুধুমাত্র এক্সাম দিবা। এই মোটামুটি কথা। ভাই এর বাইরে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। না, আমার আর কিছু বলার নেই, অসংখ্য ধন্যবাদ। এই তো, এর বাইরে কারো যদি কোনো কনফিউশন থাকে চাইলে একটু কমেন্টে জানাতে পারো। আমি জানি যে মানে অ্যাটলিস্ট এই বছর মানুষজনের কনফিউশনের অভাব নাই, মানে এক একজনের এক এক রকমের কনফিউশন। তো যাই হোক, একটু কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমরা সবগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এতটুকুই। তো সবাইকে বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম সবাইকে।